এভাবে আমি প্রত্যেক জনপদে তার কিছু কিছু বড় অপরাধী নিযুক্ত করে রেখেছি, যেন তারা সেখানে অন্যদের ধোঁকা দিতে পারে। আসলে এসব কিছুর মাধ্যমে তারা তাদের নিজেদেরই প্রতারিত করছে, অথচ তারা নিজেরা একথাটা মোটেই উপলব্ধি করতে পারছে না। তাদের কাছে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আসে, তখন তারা বলে ওঠে, আমরা এর উপর কখনো ঈমান আনব না, যতক্ষণ না আমাদেরও তাই দেয়া হয় যা আল্লাহ রাসূলদের দেয়া হয়েছে। আল্লাহ তাআলা ভালো করেই জানেন তার নবুয়ত তিনি কোথায় রাখবেন। যারা এ অপরাধ করেছে তারা অচিরেই আল্লাহর পক্ষ থেকে অপমান ও কঠিন আযাবের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয় ইসলামের জন্য খুলে দেন, আবার যাকে তিনি বিপদগামী করতে চান তার হৃদয় অতিশয় সংকীর্ণ করে দেন। তার ইসলামের অনুসরণ হয় এমন যেন কোনো একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে, আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে না, আল্লাহ তাআলা এভাবেই তাদের উপর অপমানজনক এক লাঞ্ছনা ও নাপাকি ছেয়ে দেন। মূলত এটিই হচ্ছে তোমার মালিকের দেখানো সহজ সরল পথ। আমি অবশ্যই আমার আয়াতসমূহ উপদেশ গ্রহণে আগ্রহী সম্প্রদায়ের জন্য বিশদভাবে বর্ণনা করেছি। তাদের মালিকের কাছে রয়েছে তাদের জন্য শান্তির এক সুন্দর নিবাস। আল্লাহ তাআলাই তাদের অভিভাবক। দুনিয়ায় তারা যা করত এটা হচ্ছে তারই বিনিময়। স্মরণ করো যেদিন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন, তখন তিনি শয়তানরূপী জিনদের বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো বিভিন্ন সময় অনেক মানুষকে গোমরা করেছ। এ সময় মানুষের ভেতর থেকে যারা তাদের বন্ধু তারা বলবে, হে আমাদের মালিক, আমরা এক একজনকে ব্যবহার করে দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছি, আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আজ তোমাদের সে গোমরাহির জন্য তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নামের আগুন, সেখানে তোমরা চিরকাল থাকবে। অবশ্য যাদের আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচিয়ে দিতে চাইবেন তাদের কথা আলাদা। তোমার মালিক অবশ্যই প্রজ্ঞাময় ও সম্যক অবহিত। আমি এভাবে একদল জালেমকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আর একদল জালেমের উপর ক্ষমতাবান করে দেই। আল্লাহ তাআলা সেদিন আরো বলবেন, হে জিন ও মানুষ সম্প্রদায়, বলো, তোমাদের কাছে কি তোমাদেরই মধ্যে থেকে আমার এমন এমন সব রাসূল আসেনি যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করত? উপরন্তু যারা তোমাদের ভয় দেখাতো যে তোমাদের আজকের এ দিনের সম্মুখীন হতে হবে? সেদিন ওরা বলবে, হ্যাঁ, এসেছিল, তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি। মূলত দুনিয়ার জীবন এদের প্রতারিত করে রেখেছিল। তারা নিজেদের বিরুদ্ধেই একথা সাক্ষ্য দেবে যে তারা আসলেই কাফের।